খুব আনন্দের সঙ্গে জানাচ্ছি এ সিম্পল লাইফস্টাইলে রিয়াঙ্কা ফাইনালি মা হলো। কালকেই ওর ভিডিও এসেছিল এবং ভিডিওটা কালকেই দেখেছি। যেহেতু কালকে আমি ভিডিও দিতে পারিনি আমার নিজস্ব কাজের জন্য, সেই কারণে দিতে পারিনি। আর সকাল থেকেও করা সম্ভব হয়নি, আমার মেয়ের অনলাইন স্কুল চলছে, তো সেই জন্য পসিবল হয়ে ওঠে না। যাই হোক, ফাইনালি ভিডিওটা একটা করতেই হবে, কারণ রিয়াঙ্কা মা হয়েছে। আর রিয়াঙ্কা আমার খুব পছন্দের একজন কন্টেন্ট ক্রিয়েটার। রিয়াঙ্কা এমন একটা মেয়ে না যে ও সব দিকটা মানে প্রচণ্ড, ওর মধ্যে খুব লক্ষ্মীশ্রী আছে, আর ওনা ভীষণ বুঝদার একটা মেয়ে। আর এখনো পর্যন্ত যতদিন ধরে ও এই ওয়াইটির জগতে বা সোশ্যাল মিডিয়ার জগতে আছে, ও কখনো কাউকে না সুযোগ দেয় না ওকে নিয়ে কন্ট্রোভার্সি করার মতো। তাতে ওর ভিউজ 10,000 11,000-এ গিয়ে পৌঁছালেও ও কখনো এরকম কোনো কিছু অ্যাপ্লাই করে না ওর ভিডিওসের মধ্যে যেটাতে মানুষের ফটকা লাগতে পারে, কখনোই করে না। আর ওর ভিউজ যদি 1কেও মানে 100কেও ছাড়িয়ে যায়, তাও ও কোনো অহংকার নিয়ে কোনো কিছু বলে না। ভীষণ পছন্দের, কারণ ওকে একদম শুরু থেকে সেই জার্নিটা থেকে দেখেছি, যেখান থেকে ও এতটা স্ট্রাগল করে আজকে এই রিয়াঙ্কা বলে এই সোশ্যাল মিডিয়ায় নিজেকে প্রতিষ্ঠা করতে পেরেছে। তো খুব ভালো লাগে ওর ভিডিও, মানে প্রথম থেকেই ভালো লাগে, একদম সমানভাবে ভালো লাগে। সেই রিয়াঙ্কা অনেক এক্সপেকটেশন ছিল ভিউয়ারদের প্রত্যেকের ছিল, আমারও ছিল, যে ফাইনালি এই দিনটা কবে আসবে। অবশ্যই সেই দিনটা এলো এবং রিয়াঙ্কা সন্তানের মা হলে ওর সন্তান এই পৃথিবীতে আসলো। প্রথমেই জানাই রিয়াঙ্কাকে বিগ কনগ্রাচুলেশন। খুব ভালো থাকো রিয়াঙ্কা, সুস্থ থাকো। তো তাড়াতাড়ি করে তুমি বাড়িতে এসো, কারণ যেহেতু সিসিস্ট হয়েছে কয়েকটা দিন, 4-5টা দিন তো থাকতেই হবে, তারপরে বাড়িতে চলে আসবে। সুস্থ থেকো, আর তোমার বেবি খুব ভালো থাকুক, তার সুস্থতা কামনা করি, দীর্ঘায়ু কামনা করি। তো দেখলাম মন্দিরা আর সোমনাথও গেছে ওখানে, আর যেহেতু মন্দিরার বাড়ি থেকে কাছে, মন্দিরা বললো আমার বাড়ি থেকে কাছে, তো ওরা বাইক নিয়ে গেছে। রিয়াঙ্কার এই খবরটা পাওয়ার পরে এই জিনিসটা খুব ভালো লাগলো। হ্যাঁ, মন্দিরা আজকে একটা কথা বললো যে ও আমার স্কুলের ফ্রেন্ড, এবং দেখো স্কুল ফ্রেন্ড আমাদেরও আছে, রিলেশনও আছে আমাদের। আমরা হয়তো মাঝে সাথে কথা বলি, কারণ সবাই এখন বিজি, সবাই এখন সংসারের মধ্যে ইনভলভ আছে, কিন্তু তারপরে দেখো এই যে বন্ধনটা, এটা কিন্তু সবার ক্ষেত্রে থাকে না, মানে এতটা স্ট্রং বন্ডিং, মানে এতটা কাছে। এই যে ও আজকে নার্সিংহোমে অ্যাডমিট করে বেবি হবে, মন্দিরের সাথে সাথে ছুটে চলে এসেছে। শাশুড়িকে বলেছে, মানে মা ছিল, মাকে বলেছে রান্নাবান্না সবটা দেখো, আমি আর থাকতে পারবো না, আমি যাবো। আর সোমনাথ, আমি দেখেছি মন্দিরাকে, মানে এইসব জিনিসগুলোতে সোমনাথ সবসময় সাপোর্ট করে। এইসব জিনিসগুলো এতটা আমার খুব ভালো লাগে সোমনাথের এই সাপোর্টটা, যে মন্দিরাকে এতটাই বোঝে এবং এতটাই সাপোর্ট করে। আর ওদের এই দুই বান্ধবীর মধ্যে এত ভালো বন্ডিং আমি দেখেছি। আমি কেন, তোমরা সবাই দেখেছো, যখন রিয়াঙ্কার আর কি ছিল, সাত ছিল, মন্দিরা যেতে পারিনি ওই সময়টা দিয়ে, ওরা সবাই একটু অসুস্থই চলছিল, তো সেই টাইমটাতে যেতে পারিনি। তারপরে গিয়ে মন্দিরা কিন্তু ওর বাড়িতে গেছে, এবং রিয়াঙ্কা ওরা আসবে বলে প্রচণ্ড এক্সাইটেড ছিল, রান্না বান্না খাওয়া দাওয়া সবটাই দেখলাম সারাদিন, মানে গেছে একটু লেট করেই মন্দিরা, সোমনাথ ওর মেয়ে, তো সারাটা দিন থেকে রাত্রিবেলা চলে এসেছে। খুব ভালো লাগে ওদের এই বন্ডিংটা, মানে বান্ধবীরা মানে সেই সময় থেকে এখনো পর্যন্ত আরও যত দিন যাচ্ছে ওদের বন্ডিং স্ট্রং হচ্ছে, এই বিষয়টা খুব ভালো লাগে। যাই হোক, রিয়াঙ্কা প্রচণ্ড ভয় পেয়ে গেছিলো, যেটা ভিডিও দেখে বুঝলাম, খুব কান্নাকাটি করছিল। স্বাভাবিক, ফার্স্ট টাইম, প্রত্যেকের ভেতরে একটা টেনশন কাজ করে, বেবিকে নিয়ে টেনশন, কী হবে কি না হবে সেটা নিয়ে, সবটা নিয়েই আর কি মিলেমিশে। তো সেই জায়গা থেকে ফাইনালি অবশেষে আমাদের অপেক্ষার অবসান ঘটলো, রিয়াঙ্কার বেবি আসলো। এবার তোমাদের মনে, অনেকের মনে মানে অনেক রকম প্রশ্ন, এবং সবথেকে বড় প্রশ্ন হলো কি হয়েছে রিয়াঙ্কার, ছেলে হয়েছে না মেয়ে হয়েছে? ওরাও বলেনি, ওরাও রিভিল করেনি যে ছেলে হয়েছে না মেয়ে হয়েছে। মন্দিরাও বলেনি, মন্দিরা বলেছে এটা রিয়াঙ্কা নিজের মুখেই বলবে, কারণ ওর সন্তান, এটা ওর মুখ থেকে শুনতেই বেশি ভালো লাগবে। একদম ডেফিনেট, ঠিক কথাই বলেছে, ওর মুখ থেকে শুনতেই বেশি ভালো লাগবে। তো রিয়াঙ্কা এখনও বলেনি, তাহলে এবার আমরা কি করে বুঝবো যে ওর কী হয়েছে? কারণ আমরাও তো জানি না, আমরা ভিউয়ার্সরা, আমরাও তো ওদের ফ্যামিলি পার্সনের মতোই হয়ে গেছে, তো আমরা তো অপেক্ষা করি যে ওর ছেলে না মেয়ে হচ্ছে। চলো সবটাই তোমাদেরকে জানাবো, সবটা নিয়ে আমার আজকের ভিডিও। তার আগে একটু ইন্ট্রো দিয়ে নিই। হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দিব্যি লাইফস্টাইল। ওগুলো আমার সাথে থেকো, পাশে থেকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট শেয়ার করো। তাহলে চলো রিয়াঙ্কার প্রসঙ্গে ফিরে যাওয়া যায়। হঠাৎ করে কালকে ভিডিওটা আসলো এবং দেখলাম ও
15 তারিখে ওর ডেট ছিল, আজকে 16 তারিখ, কালকে 15 তারিখ, তার মানে পরশু দিন ওর বেবি হয়েছে আর কি, যার কারণে ভিডিওটা কালকে এসেছে। পরশু দিন ওর বেবি হয়েছে বুধবার, মানে আজকে শুক্রবার, বুধবার ওর বেবি হয়েছে। তো সেদিনই ওর সমস্যা হচ্ছিল, একদম অ্যাডভান্স ডেটে ছিল, একদম ডেট সামনে চলে এসেছে। আর প্রথম বেবি 15 তারিখের জায়গায় 14 তারিখ বেবি হয়েছে, মানে একদম টাইম মেনটেন করে হয়েছে। কারণ প্রথম বেবি কিন্তু এরকম হয় না, অনেকটা অ্যাডভান্সই হয়ে যায়, অনেক অ্যাডভান্স হয়ে যায়। প্রথম বাচ্চা ওই অ্যাকচুয়ালি বাচ্চা বেবি তো 9 মাসটাই কাউন্ট হয়, কিন্তু হিসাব মতো বলে 10 মাস, কিন্তু প্রথম বেবিতে 10 মাস যাই না, অনেকটা অ্যাডভান্স হয়। সেখানে ও কিন্তু একদম ডক্টরের টাইম যেরকম দিয়েছে সেই টাইম অনুযায়ী ওর বেবিটা এসছে। তো তার আগের দিন পর্যন্ত রিয়াঙ্কা কিন্তু মানে প্রত্যেক দিনই ওর আপডেট দিত, প্রত্যেক দিনই, যেরকম ওর যদি ফিজিক্যাল কখনো মানে এই টাইমটা দিয়ে মেয়েরা যখন কনসেপ্ট করে এক এক সময় এক এক রকম ফিজিক্যাল অ্যাক্টিভিটিস থাকে, তো তারপরেও কিন্তু ও যদি শরীর খারাপ থাকতো তাও ও বলতো শরীরটা খারাপ লাগছে, অসুস্থ, কিন্তু তাও এটা তো আমার কাজ, আমি তাই তোমাদেরকে আপডেট দিচ্ছি। কারণ আমরা ওইটা জিনিস বুঝি যে আমরা সবাই মানে এক্সপেক্ট করি ওর কাছ থেকে যে প্রত্যেক দিন কী হচ্ছে সেই আপডেটটা পাওয়ার জন্য। যাই হোক, তো হঠাৎ করে দেখলাম কালকে রিয়াঙ্কার ভিডিওসটা আসার পরে যে ও হসপিটালে যাচ্ছে, ওর একটু মানে নার্সিংহোমে যাচ্ছে, ওর একটু সমস্যা হচ্ছে। তো সেখানে ডক্টর বলে দিয়েছে অ্যাডমিট হতে, যেহেতু একটা দিনের ব্যাপার। তো অ্যাডমিট হলো ফাইনালি, এবং ওর হাজব্যান্ডও খুব এক্সাইটেড ছিল, টেনশান ছিল, টেন্স ছিল, ওর মা, ও সবাই দেখতে এসছে, ওর দিদি, রিয়াঙ্কার দিদি, বান্ধবীরা এসছে, রিয়াঙ্কার আরও একটা বান্ধবী এসছে, দেখলাম সবাই মিলে বসে আছে। সেই সকাল 9টা সাড়ে 9টায় ঢুকেছে মন্দিরা, সোমনাথে দেখলাম 9টা সাড়ে 9টায় ঢুকেছে, আর ওকে নিয়েছে অনেকটাই বেলা করে, ওটি রুমে নিয়েছে। এবং ওর বেবি সাধারণত 2টো আমরা 2:30টার পরে সম্ভবত জানতে পেরেছি বেবি হয়েছে, কারণ ওটি রুমেও তো কিছুটা টাইম লাগে, আর কোনো রকম সমস্যা হয়নি, খুব ভালোভাবেই হয়ে গেছে। তো তারপরে দেখলাম রিয়াঙ্কা বেশ ভালো আছে, রিয়াঙ্কাকে দেখালো আর কি, ভালো আছে এবং হাসি খুশি আছে রিয়াঙ্কা, সেই টেনশনটা ওর মন থেকে চলে গেছে। যাই হোক, এবার ও রিয়াঙ্কা বলছে তোমরা সবাই আশীর্বাদ করো আমার বাচ্চাকে, আমার বাচ্চা যেন ভালো থাকে, আর আমরা যেন খুব তাড়াতাড়ি বাড়ি ফিরে যেতে পারি। অবশ্যই ডেফিনেট বাড়িতে ফিরে আসতেই হবে, নার্সিংহোম বা হসপিটালে আমরা তো যাই আমাদের প্রয়োজনে, তাই না? প্রয়োজন ছাড়া তো যাই না, আর নিজের বাড়ি ছাড়া কেউ থাকতে চায় না, ভালোও লাগে না। আর হসপিটাল নার্সিংহোম তো ওখানে তো মানুষ মানে স্বইচ্ছায় কেউ যায় না, ওখানে মানুষ মানে ঠেকায় না পড়লে কেউ যেতে চায় না, হসপিটাল নার্সিংহোম ডাক্তারখানা এগুলো কেউ যেতে চায় না, নিজের বাড়ি তো বাড়িই হয়, আর সেখানে তো চলে আসতেই হবে। তবে যেহেতু সিস্ট হয়েছে, সিজার হলে কিছু রেস্ট্রিকশান থাকার, কিছু প্রসেসিং থাকে, 4-5 দিনের আগে তো কোনোভাবেই ওখান থেকে ছাড়ে না। যদি মানে হাতে সেলাই দেওয়া হয় তাহলে তো মানে আগে যেটা দেখতাম আমি 7 দিন রাখতো, 7 দিন পরেই আর কি টিচগুলো কেটে তারপরে ফাইনালি দেওয়া হতো। এখন যেহেতু পেস্টিং হয়, এখন 4 দিনের দিন পেশেন্টকে বাড়ি দিয়ে দেয়, আবার 7 দিন হয়ে গেলে তারপরে হয়তো আবার ওই টিচগুলোর জন্য আবার আসতে হয়, ওটা করাতে হয়। তো যাই হোক, এক্ষেত্রেও হয়তো সেটাই হবে, যদিও সিজারের এক্সপিরিয়েন্স আমার নেই, আমি যেটা শুনেছি অন্যের কাছ থেকে, যেটা দেখেছি সেটার ওপরেই বললাম। কোথাও আমার কোনো ভুল হতে পারে, কারণ আমার এই এক্সপিরিয়েন্সটা আমার নেই, আমার নর্মাল বেবি হয়েছে, সেই কারণেই বলছি। তো খুব ভালো লাগলো, খুব 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 আনন্দ পেয়েছি, কারণ ওই যে বললাম আগেই যে ও আমার খুব পছন্দের একজন ক্রিয়েটার। তাহলে এবার চলো তোমাদেরকে বলি, ওর ছেলে হয়েছে না মেয়ে হয়েছে, না সেটা ওরা নিজেরা মুখে বলেনি, তবে আমি আমার মতো করে তোমাদেরকে যে যতটুকু জানাতে পারি, মানে তোমরা এটা যদি এখন তোমরা জিজ্ঞেস করো কোথা থেকে জেনেছো, কীভাবে জেনেছো, দেখো সেটা বলবো না, কারণ ওরা এখনও নিজেরা রিভিল করেনি ওদের ছেলে হয়েছে না মেয়ে হয়েছে, কিন্তু আমি আমার 6 সেন্স থেকে তোমাদেরকে বলছি, আমি কিন্তু অ্যাসিওর নই, মানে আমাকে কেউ খবর দিয়েছে, কেউ জানিয়েছে, কেউ বলে দিয়েছে তারপরে তোমাদেরকে জানাচ্ছি এমনটা নয়। রিয়াঙ্কার ছেলে হয়েছে, এটা আমার বোন বলছে রিয়াঙ্কার ছেলে হয়েছে, এবং এই ক্যালকুলেশনগুলো ওদের ভিডিও, মন্দিরের ভিডিও, এই দুটো ভিডিও দেখেই আমি এই ক্যালকুলেশনটাকে বার করেছি। কারণ যেহেতু আমরা কন্ট্রোভার্সি করি, প্রত্যেকটা ওয়ার্ডকেও ফুটিয়ে ফুটিয়ে দেখি, তো সেই জায়গা থেকে ওরা নিজের মুখে না বললেও আমার কেন জানি না মনে হচ্ছে, আমার 100%-এর মধ্যে 95% গ্যারান্টি দিয়ে আমার মনে হচ্ছে ওর ছেলে হয়েছে। মেবি আবার আমি ভুলও হতে পারি, কারণ 5% আমার কিন্তু ডাউটও আছে, তবে 95% আমার মনে হচ্ছে ওর ছেলেই হয়েছে। কারণ ওদের খুশি, বিশেষ করে রিয়াঙ্কার মায়ের যে খুশিটা দেখলাম, সেখানে আমার মনে হলো
মানে দেখো আমাদের মা কাকিমারা প্রথম সন্তান বিশেষ করে সবাই চায় একটা ছেলে হোক, কারণ ছেলে এটা মানে আমাদের জেনারেশনটা যেমন একটু অন্যরকম। আমাদের জেনারেশনটা দেখবে ছেলে মেয়ে কোনো আমাদের মধ্যে পার্থক্য নেই, আমরা পার্থক্য করিও না। তবে আমাদের বাবা মায়েরাও এখন সেটাতে অভ্যস্ত হয়ে গেছে, তাদের কাছেও এখন পার্থক্য বলে মনে হয় না, কিন্তু তারপরেও তারা যেহেতু ওই জেনারেশনটাতেই বড় হয়েছে, মানে তাদের জেনারেশনটা আমাদের আগের জেনারেশন এবং তাদের মা বাবার কালচারটা তারও আগে, তো ওই একটা জিনিস সিস্টেম ছিল যে প্রথম সন্তান ছেলে হলে বংশটা রক্ষা হবে, বংশটা সামনের দিকে আগাবে। তো সেই কারণে বাবা মায়েদের একটা আশা থাকে যে হয়তো মেবি ছেলে হলে ভালো হয়, কিন্তু আমরা যেমন আবার একটু অন্যরকম, ছেলে মেয়ে কোনোটাই আলাদা না, একটা ছেলেও যেমন মেয়েও তেমন। তো আমাদের জেনারেশন, আমাদের ছেলে মেয়েদের যখন এরকম সময় আসবে, আমরা হয়তো এই জিনিসটা ভাববো না ছেলে হলে প্রথম সন্তান ভালো হতো, এটা আমরা কখনোই ভাববো না। আমরা ভাববো যে আসুক সুস্থ আসুক। এখনও বাবা মায়েরা তাই বলে, যে আসুক সুস্থ আসুক, মা বাচ্চা দুজনেই সুস্থ থাক। তো কিন্তু তারপরে রিয়াঙ্কার যেহেতু মানে ওরা রিয়াঙ্কা যেহেতু একা, মানে ওরা একটা, আমি জানি না রিয়াঙ্কার ভাই আছে কিনা, তবে আমার মনে হয় রিয়াঙ্কার ভাই নেই, রিয়াঙ্কা সম্ভবত একা। তো সেই জায়গায় দাঁড়িয়ে চাইতেই পারে যে একটা নাতি হোক, সেই এক্সপেকটেশন থাকতেই পারে। তো রিয়াঙ্কার মায়ের মানে আনন্দ খুশিটা দেখে রিয়াঙ্কার বাবাও এসেছিল, মানে সেখান থেকে আমি ক্যালকুলেশন করে আমার মনে হলো রিয়াঙ্কার ছেলে হয়েছে। আমি জানি না, ভুলও হতে পারি, কিন্তু আমার 95% মনে হচ্ছে রিয়াঙ্কার ছেলে হয়েছে। আর বিষ্ণুদার খুশিটা দেখো, বিষ্ণুদা ওরকমভাবে কিছু বলেনি যে ছেলে দরকার মেয়ে দরকার, যে আসবে সে সুস্থ হলেই হলো, কারণ সন্তান ছেলে মেয়ে বলে কোনো ডিভাইডেশন হয় না। কিন্তু তারপরেও কেন জানি না আমার মনে হচ্ছে যে না, রিয়াঙ্কার ছেলে হয়েছে। আর রিয়াঙ্কার যে বান্ধবী, মানে মন্দিরা বাদ দিয়ে আরেকজন যে বান্ধবী ছিল, ওরও কিছু অ্যাক্টিভিটিস, কিছু কথাবার্তা শুনে আমার মনে হলো যে না, ডেফিনেট রিয়াঙ্কার ছেলে হয়েছে। তবে জানি না মেয়েও হতে পারে, তবে যেটাই হোক, ছেলে হোক মেয়ে হোক, দুজনেরই সমান কষ্ট। দুজনেরই মা, আমরা সবটাই সমান, সবটাই আমাদের শরীরের অংশ, সবটাই আমাদের তৈরি, আমাদের সৃষ্টি, এবং সেই সেম কষ্ট করেই আমাদেরকে তাকে পৃথিবীতে আনতে হয়। তো এটা কোনো কথা না। যাই হোক, রিয়াঙ্কার ছেলে হোক মেয়ে হোক, যেটাই হোক, বাচ্চা সুস্থ আছে, মা সুস্থ আছে, এটাই হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট কথা আমাদের জন্য, মোস্ট ইম্পর্টেন্ট পার্ট আমাদের জন্য, যে দুজনেই সুস্থ আছে এবং ভালো আছে। এবার আমরা অপেক্ষা করছি অফিসিয়ালি ওদের মুখ থেকে এই বিষয়টা জানার জন্য যে ওদের ছেলে হয়েছে না মেয়ে হয়েছে। হয়তো আরও দু তিন দিনে এটা আমরা জানতে পারবো না, যতক্ষণ না রিয়াঙ্কা নার্সিংহোম থেকে নিজের বাড়িতে যায়। আর রিয়াঙ্কাকেও তো একটু সুস্থ হতে হবে, আর যেহেতু সিজার হয়েছে সুতরাং এখনও অনেক রকম সমস্যা। সিজার হলে সত্যি প্রচুর সমস্যা, পেটে অতটা কাটা, মানে যাদের হয় তারা, আমি জানি আমার হয়নি, তারপরেও বলছি, সিজার না হলেও মা তো হয়েছি, মা হওয়ার যন্ত্রণাটা তো বুঝতে পারি, ফিল করতে পারি যে মা হতে গেলে কত শারীরিক কষ্ট হয়, আর সেই পেইন কী হতে পারে। হয়তো আমি লেবার পেইন সহ্য করে আমার বেবিকে এই পৃথিবীতে আনতে হয়েছে, আর যাদের সিজার হয় তারা হয়তো ওইভাবে লেবার পেইনটা সহ্য করে না, কিন্তু তাদের সারা জীবনের যন্ত্রণা, ওই যে পেটটা অতটা, একটা বাচ্চা ওখান থেকে বার করো, কতটা পিঠ কাটটা, 7টা পয়লা কি কেটে তারপরে সেটাকে অ্যাড করে দেওয়া, সেটা কিন্তু একটা জায়গা কেটে গেলে সেটা আমাদের কখনো মেলায় না, আর সেইখানে অতটা কাটা। তো সেইটা আমি দেখেছি যাদের সিজার হয় সারা জীবন তারা এটা নিয়ে ভোগে, তাদের এই কষ্টটা, তাদের ওই পেইন, মাঝে মাঝে পেইন হয়, আর খুব রেস্ট্রিকশানে থাকতে হয় 6টা মাস, ভীষণ পরিমাণে ক্রুশিয়াল এই 6টা মাস। কারণ কোনোভাবে যদি টিচে কোনো রকম কিছু হয়ে যায়, টিচটা পেকে যেতে পারে, অনেক রকম সমস্যা হয়। তারপরে এই যে সিজার করতে গিয়ে অ্যানাস্থেসিয়ার জন্য যে ইঞ্জেকশানগুলো কোমরে দেওয়া হয়, সেই ইঞ্জেকশানটা যে একটা মেয়ের পুরো লাইফটা নষ্ট করে দেয়, পুরো লাইফটা, মানে ওই ব্যথা মৃত্যুর দিন পর্যন্ত নিয়ে তাকে বইতে হয়। মানে ওই ব্যথার না আছে কোনো সলিউশন, না আছে কোনো ট্রিটমেন্ট, না আছে ওই থেকে মুক্তির কোনো রাস্তা, ওই ব্যথাটা সহ্য করতেই হয়। আমার সিজার না হলেও আমাকে 3বার আমার মানে অ্যানাস্থেসিয়া দেওয়া হয়েছে, আমার ওটির ক্ষেত্রে হোক বা আমার যেহেতু আমি বলেছি আমার প্রথম বেবি 4 মাসে মিসক্যারেজ হয়, অ্যাবর্শনের ক্ষেত্রে 3rd বেবিও আমার এরকম হয়, তো অ্যাবর্শনের ক্ষেত্রে আমাকে দিতে হয়েছিল। তো সেই জন্য আমি জানি যে এই যন্ত্রণা কী যন্ত্রণা, মানে কী করতে পারে, মানে এটা সারা জীবন, এটা থেকে বেরোনোর কোনো রকম রাস্তা নেই। তো সেই কষ্টটা থেকেও পার করে আজকে আমাদের মা হওয়া, আমরা সন্তানকে পৃথিবীতে আনি, তাহলে তো মানে আমরা প্রত্যেকটা মাই বুঝি যে সন্তান কেন আমাদের কাছে পুরো পৃথিবী।
কেন? একদিকে সব কিছু, একদিকে সন্তান। এই কারণ একটা মাই বুঝে। এবারে এই জার্নিটা একটা মা ছাড়া হয়তো যারা আছে তারা চোখে দেখছে, ফিল করার চেষ্টা করছে, কিন্তু শরীরটা আমার, ফিল আমি করছি, যন্ত্রণা আমি ভোগ করছি। সে হয়তো বুঝতে পারছে আমার কষ্ট হচ্ছে, কিন্তু আমার যন্ত্রণাটা কতটা হচ্ছে সেটা কেউ বুঝবে না, সেটা যার হয় সেই বোঝে। তো এই জন্যই আমরা মা, তাই না? এই কারণেই আমরা মা। আর হ্যাঁ, প্রথমবার মা হওয়ার অনুভূতি একটু অন্যরকম, তখন একটু ভয় থাকে, কিন্তু ওই যে দেয় ওপরে, যে আছে, যে সৃষ্টি করে, যা আমরা তো শুধু উপলক্ষ, সবটাই তো তার হাতে। তো সে সবটা বুঝিয়ে পাঠায়, যার কারণে একটা মেয়েকেই এই ক্ষমতা দিয়েছে। সে জানে একটা মেয়েই পারবে এই যন্ত্রণাটা সহ্য করতে। কারণ তোমরা জানো, লেবার পেইন হলে এমন একটা পেইন, 108টা হাড় একসঙ্গে ভেঙে গেলে যে যন্ত্রণা হয়, ঠিক ততটাই যন্ত্রণা হয় একটা লেবার পেইনের ক্ষেত্রে একটা মেয়ের। তাহলে আমরা এই যে বলে না, মেয়েদের প্রাণ হচ্ছে কই মাছের প্রাণ, এদের সহজে হার্ট অ্যাটাক হয় না, এদের সহজে এরা একটা ছেলে যেভাবে হতে পারে, মেয়েরা সহজে মরে না। তো মেয়েরা যে জিনিসগুলো ফেস করে আসে, শুধুমাত্র একটা বাচ্চার ক্ষেত্রে নয়, তার আগেও মেয়েদের শরীরে যে ভাঙা গড়া, যতটা কষ্ট, যতটা জিনিসকে মেয়েরা ফেস করে শরীরটা তৈরি হয়ে যায় সেইভাবে শক্ত। তাই সহজে মেয়েরা ঘাবড়ায় না, ভয় পায় না, হার্টও সেই রকম স্ট্রং হয়ে যায়। একটা লেবার পেইনে যে 108টা হাড় ভাঙার যন্ত্রণাকে সহ্য করে সে বেঁচে থেকে সন্তানকে নিয়ে ফাইট করে আবার ফিরে আসে, তাহলে তার কি সহজে হার্ট অ্যাটাক হয়? তার হার্টটা তো তখনই সেই লেভেলের স্ট্রং হয়ে যায়, তাই না? তাহলে হার্ট অ্যাটাক এই জন্য মেয়েদের পার্সেন্টেজটা কম হয়। যেটা একটা ছেলে কখনোই হতে পারে, সে পুরুষ হতে পারে, শারীরিক শক্তিতে তার শক্তিটা বেশি, মেয়েরা সেইখানে দুর্বল, কিন্তু মানসিক শক্তি তার আমি বলবো 5%-এরও ধারে কাছে কোনো পুরুষ মানুষ কোনোদিনও পৌঁছাতে পারবে না, কোনো দিনও পৌঁছাতে পারবে না। আর এই যে বলে না শারীরিক শক্তিতে ছেলেরা, পুরুষ আর কি সবল, মেয়েরা দুর্বল, আমি তো মনে করি এটা ভুল কথা। হ্যাঁ, হয়তো মারামারি, কাটাকাটি, এই জিনিসগুলোতে ছেলেদের গায়ে জোর বেশি, এটা বলতে পারো, শক্তি না, তাদের জোরটা বেশি। ভগবান সেভাবেই তৈরি করে, কারণ একটা ছেলেকে বাইরে দৌড়ে লাফিয়ে ঝাঁপিয়ে কাজ করতে হবে, আর একটা মেয়েকে ঘরের দায়িত্ব দিয়েছে। হ্যাঁ, এখনকার দিনে বিষয় আলাদা, মেয়েরা ওয়ার্কিং লেডি থাকে, প্রচুর মেয়ে আছে, কিন্তু থাকলেও ম্যাক্সিমাম বাইরের জগৎটা ছেলেদের জন্য, তারাই হ্যান্ডেল করে। তো সেই জন্য গায়ের জোরটা হয়তো তাদের বেশি, কিন্তু শারীরিক শক্তি ছেলেদেরই বেশি, মেয়েদের কম, এটা আমি মানতে পারি না। কারণ যদি সেটাই হতো, তাহলে ওই একটা মেয়ে ওই লেবার পেইনটা সহ্য করতে পারতো না, যদি তার শারীরিক শক্তির ক্ষমতাটা না থাকতো, তাই না? গায়ের জোরটা আমাদের কম, আমাদের গায়ের জোর কম, কারণ আমাদের সব কিছু একটু নরম হয়, আমরা একটু নরম, হাড় ফাড়গুলো ওইগুলো আমাদের নরম, ওই সেই জোরটা আমাদের নেই, শক্তিটা আমাদের নেই। কিন্তু শারীরিক শক্তি কম, এটা বলাটা ভুল। ওই মার ধরে সেই হ্যানা ত্যানা হয়তো আমরা ওইভাবে পারবো না, তবে অনেক মেয়েই পারে। এখনকার দিনে মেয়েরা কোথাও কোনো অংশে কোনো জায়গায় কম নয়। আর ছেলেদেরকে অ্যাডভান্টেজ একটা জায়গাতেই বেশি দেওয়া হয়, কারণ একটা ছেলে দিন নেই রাত নেই, সবসময় তার প্রয়োজনে বাড়ির বাইরে বেরিয়ে গিয়ে সবটা করতে পারে। সে রাত্রি 2টে হোক, 3টে হোক, 4টে হোক, কোনো ব্যাপার নয়, তার ইনসিকিউরিটির ব্যাপার নেই। মেয়েদের একটা ইনসিকিউরিটি আছে, আর সেই ইনসিকিউরিটির কারণেই একটা মেয়েকে মেয়ে বলে, দুর্বল বলে ভাবা হয়। কিন্তু সেটার জন্য ভেবে দেখো, কোনো মেয়ে কিন্তু দায়ী নয়, আমরা কিন্তু দায়ী নই, কারণ আমরা একটা মেয়ে কিন্তু একটা মেয়ের কাছ থেকে ইনসিকিউর নই, ইনসিকিউর কিন্তু একটা ছেলের কাছ থেকেই। কিন্তু তারপরেও সমাজ বলে মেয়েরা দুর্বল। তবে আমি বলবো, মেয়েরা সব থেকে বেশি সবল। যদি একটা মেয়ে সবল না হয়, তাহলে একটা প্রাণকে নিজের মধ্যে 9টা মাস তৈরি করা সম্ভব নয়, তাকে নিজের শরীর থেকে বার করে জন্ম দেওয়া সম্ভব নয়। তাই আমি মনে করি মেয়েরাই সবার শক্তিতে, বুদ্ধিতে, মানসিক শক্তিতে, সমস্ত দিকে আমার মনে হয় মেয়েরাই কোথায় এগিয়ে, কিন্তু সমাজ মানতে চায় না, সমাজ বুঝতে। যাই হোক, বিষয়বস্তু অন্যদিকে চলে যাচ্ছে। ছিলাম মা হওয়ার প্রসঙ্গে, চলে গেলাম কোথায়, ছিলাম রিয়াঙ্কার মা হওয়ার প্রসঙ্গে। তো তোমরা সবাই খবরটা জানো, আশা করি তোমরাও সবাই খুব খুশি হয়েছে, প্রত্যেকে খুশি হয়েছে। আমরা সবাই ওয়েট করে বসে আছি, রিয়াঙ্কা খুব শিগগিরই বাড়িতে যাবে, তারপরে ওরা নিজের মুখেই বলবে ওদের ছেলে হয়েছে না মেয়ে হয়েছে। যেটাই হোক, যাই হোক, দুজনে সুস্থ আছে, ভালো আছে, আগামী দিনে আরও ভালো থাকুক, ভালো হোক, ওর সন্তান অনেক বড় মানুষ হোক, বাবা মায়ের মুখ উজ্জ্বল করুক, একজন ভালো মনের মানুষ হোক, এটাই চাই। ভালো থাকো বন্ধুরা, সুস্থ থাকো, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওর সঙ্গে। ঠিক বললাম না ভুল বললাম, কমেন্ট সেকশানে জানিও। টাটা।